সকাল 5:30 নিজের জন্য ছাতুর শরবত করে নিলাম আর মেয়েকে 4টে ক্রিম বিস্কুট দিয়েছি খাবার জন্য। এই হবে আজকে আমাদের মোটামুটি হালকা করে ব্রেকফাস্ট। আজকে একটু তাড়া আছে, সকালবেলায় স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এই যে ছাতুর শরবত খেয়ে এবার মা মেয়ে বেরোবো। সকাল থেকে ব্যস্ততা। গুড মর্নিং, আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে। আমি আলপনা। আজকে সকালটা মনের মধ্যে যত পজিটিভিটি নিয়ে শুরু করেছিলাম, কিন্তু সব কিছু নেগেটিভ হয়ে গেল এখন পর্যন্ত। সে নিয়ে আমার না ভীষণ চিন্তা লেগে গেছে, জানি না কি হবে। অ্যাকচুয়ালি আজকে আমার মেয়ের জয়েনিং ছিল হসপিটালে, তো সেই জন্য মেয়ে তাড়াতাড়ি করে সকালবেলায় আমরা দুজনে বেরিয়েছিলাম, ওকে আমি ট্রেনে তুলে দিতে গেছিলাম। আর হঠাৎ করে কী হলো, স্টেশন পৌঁছেছি আর আমার মেয়ের জুতোটা গেল ছিঁড়ে। 8টা 5 বাজে আর 8টার সময় ওর ট্রেন ছিল। তা প্রথম দিন জয়েনিং করতে গিয়ে লেট হয়ে যাবে, সেই চিন্তা ভাবনা করে আমি আমাদের ওখানে টোটাল বাজারটা ঘুরলাম মেয়ের জন্য নতুন জুতো কেনার উদ্দেশ্যে, মোটামুটি যাতে সময়টা নষ্ট না হয়, ট্রেনটা যাতে ও পেয়ে যায়। বাট সেটা আর হলো না, কারণ কোনো জুতোর দোকান খোলা ছিল না, জুতো সেলাই করার দোকানও খোলা ছিল না। মানে কি পরিস্থিতির মধ্যে আমরা মা মেয়ে পড়েছিলাম, আর নিজেকে এত হোপলেস ফিল করছিলাম, কি আর বলবো তোমাদেরকে। তো যাই হোক, তারপরে ফাইনালি ওই টোটোটা করে আবার মেয়ে বাড়ি আসে। আমাদের ওখান থেকে মোটামুটি স্টেশন থেকে বাড়ি 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার হবে। আবার টোটো করে বাড়ি আসে, ওই সময়ের মধ্যে আবার অন্য জুতো পরে নিয়ে সে 8টা 40-এর ট্রেনে আবার রাঁচির উদ্দেশ্যে রওনা দেয়। তো এই সব ভেবে নিয়ে আমার ভীষণ টেনশন হচ্ছিল, মনে করছিলাম যে ওর তো 10-5 মিনিট লেট হবে, আমি বুঝতে পেরে গেছি। কে জানে জবটা পাবে কি না। কিছুদিন আগে পরীক্ষা দিয়ে এসেছিলো, তখন ভেবেছিলাম যে যাই হোক পরীক্ষাটা মোটামুটি দিয়েছে তো জবটা পেয়ে যাবে। তো দেখলাম যে না, যেদিন ও জবটা তো মানে সিলেক্ট তো হয়ে গেল, কিন্তু জয়েন করতে যাওয়ার দিন এই সব সমস্যা। তো এই রকম যখন হয় না কিছু কিছু জিনিস, তখন আমি নিজেকে খুব মানে একা ফিল করি, বা খুব মানে আমি নার্ভাস হয়ে যাই, আমার কনফিডেন্স লেভেলটা একদম ডাউনে চলে যায়। তো এখন তো রেজাল্ট পাইনি, যে কি হবে। দিনের শেষে অবশ্যই আমিও রেজাল্ট শুনবো আর তোমাদেরকেও শোনাবো। তো এই হচ্ছে ব্যাপার। এই জন্য বাড়ি এসে ভীষণ মাথা যন্ত্রণা দিয়ে, এই গরম যতদিন পড়েছে ততদিন আমি না চা একদম বন্ধ করে দিয়েছি খেতে। তো আজকে এত মাথাটা যন্ত্রণা করছে, দিয়ে ওই আদা দিয়ে একটু চা করলাম আর একটু রান্না বান্না করলাম। আর এই গ্রসারি বাজারটা নিয়ে এসেছি, এটা গুছায় নিয়ে আম নিয়ে এসেছি, আমটা পর্যন্ত। টেনশন যখন হয় না তখন কিচ্ছু করতে ভালো লাগে না। যাই হোক, এখন মোটামুটি 9টা বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমি মেয়েও চলে এসেছে, তাড়াতাড়ি এসেছে, আজকে বিকাল দিকে করে চলে এসেছে। তো এই দুধটা গরম করছি, ওকেই দেব। গুড ইভিনিং, বাজে এখন 9টা, অনেকক্ষণ পর এলাম। অনেক আজকে কথা আমার বলার ছিল, কিন্তু বলতে পারিনি আমি। রিজন একটাই ছিল যে পাশের বাড়িতে বিয়ে বাড়ি, তো সেই জন্য বক্স বাজার জন্য আমি কথা বলতে পারছিলাম না। আর এখন হচ্ছে বর বিয়ে করতে গেল, তো সেই জন্য বক্সটা বন্ধ আছে। মানে বক্স নিয়েই তো ওরা বিয়ে করতে গেছে বরযাত্রী, তো সেই জন্য বন্ধ আছে। তো আজকে তোমাদেরকে সকালবেলায় অনেক কথা বলতে চাইছিলাম, যেটা বলতে আমি পারিনি সরাসরি, সেই জন্য আমাকে ভয়েস দিতে হলো। ভয়েস দিয়েই বললাম। তো একটা কথা আছে যে অন্ত ভালা তো সব ভালা, হ্যাঁ, যা শেষ ভালো তার সব ভালো। তো এই কথাটা এই জন্যেই বললাম। আজকে যেভাবে দিনটা শুরু হয়েছিল এত বাজেভাবে, কিন্তু যাই হোক মেয়ে টাইমলি ওখানে পৌঁছাতে পেরেছে হসপিটালে। তারপরে যেহেতু ওর আজকে জয়েনিং ছিল, তারপরে নতুন জব ও জয়েনও করেছে। তারপরে
এইটাই হচ্ছে যে টেনশন ছিল, এই যে জুতো ছিঁড়ে যাওয়া, সময়টা পেরিয়ে যাওয়া, বাড়ি থেকে এত দূর, ঠিক আছে, 75 কিলোমিটার। এবার একটা নতুন ফার্স্ট একটা তার লাইফের ফার্স্ট জব জয়েন করতে যাচ্ছে, আর রাস্তায় জুতোটা ছিঁড়ে গেল। জুতোটা ভালো ছিল, আমি জুতোটা কাল সকালে তোমাদেরকে দেখাবো, একদম ভালো ছিল, কিন্তু ওই রেল লাইনের পাথরে পা দেওয়াতেই জুতোটা ছিঁড়ে গেছে। তো এই হচ্ছে কথা। এবার কাল সকালে সে আরও যাবে, 6টায় ঘর থেকে বেরোবে। আমারও একটু যে টাইমে ঘুম থেকে উঠি তার থেকে তাড়াতাড়ি উঠতে হবে, তাকেও উঠতে হবে, ফ্রেশ হবে, একটু খাওয়া দাওয়া করে আবার যাবে স্টেশন, ওখান থেকে আবার ডিউটি করে, ওর 9টা থেকে ডিউটি, 8 ঘন্টা ডিউটি, তারপরে ফের বাড়ি ফিরে আসবে। তো ব্যাপার হচ্ছে এখন যতদিন না ঘর ভাড়া পাচ্ছে ততদিন আপ ডাউন করতে হবে ওকে, আর আমাকেও আনতে যেতে হবে সন্ধ্যাবেলায়। তো এই হচ্ছে কথা, কষ্ট তো করতেই হবে। আর একটা কথা হচ্ছে যে মেয়ে, মানে কি বলবো, খুব একটা যে খুশি সেটা নয়। তো এই হলো ব্যাপার। মোটামুটি মেয়ের জীবনের প্রথম কাজ, প্রথম সে স্যালারি পাবে, এই আর কি। তো সেই জন্যই বললাম যে যা শেষ ভালো তার সব ভালো। দিনটা খারাপভাবে শুরু হলেও দিনের শেষটা কিন্তু ভালো হয়েছে। তো এই ছিল আজকে সারাদিন। তো চলো, আমার আবার সেই রাত্রের কাজ আছে, বাসন কুসন ধুয়ে রাখবো, কিছু জিনিস গুছিয়ে গাছি রাখি, সকালবেলায় যাতে চটপট কাজ করতে পারি, একটু ওকে টিফিন করে দিতে হবে। তো চলো, গুড নাইট। নতুন পুরনো সকল বন্ধুর জন্য অনেক অনেক ভালোবাসা রইল, এভাবে পাশে থেকেও সাপোর্ট করে যেও। টাটা, গুড মর্নিং। আজকে নেক্সট ডে, আরও ভোরবেলায় উঠে পড়েছি। কাল রাতে তো তোমাদের বলেছিলাম সকাল সকাল উঠবো, টিফিন করতে হবে মেয়ের জন্য। মেয়ে আজকে ফার্স্ট মানে তার কাজে যাচ্ছে, ডিউটি করবে। তো ওকে টিফিনে আমি ওকে বানিয়ে দিচ্ছি চাউমিন, একদম সিম্পলভাবে, পেঁয়াজ ডিম বাদ দিয়ে। তো হয়ে যে বরবটি আলু আর একটু বাদাম দিয়ে হালকাভাবে বানিয়ে দিলাম। এটা ওই ও দুপুরে লাঞ্চে খাবে। আর সকালবেলায় ওই তো বললাম যে সকালে খুব একটাও খায় না, ওই জন্য 4টে বিস্কুট, একটু শরবত, এইগুলোই খায়। আর টিফিনটাই ভরে ও তো চলে গেল। আর আমি এই যে আমগুলো নিয়ে বসেছি, এই আমগুলোকে কেটে উদ্ধার করতে হবে, এগুলো আচার না করলে আবার আমগুলো নষ্ট হয়ে যাবে। 1.5 কিলোর মতন আম আছে, সেটাই কাটতে বসলাম। আজকে রোদটা দিচ্ছে অনেক ভালো, তো বলি আমটা কেটে দিই। আমটা কেটে দিয়ে এটা লবণ আর হলুদ মাখিয়ে রোদে দিয়ে দেবো, একটু শুকালে এটা মানে মোটামুটি জলটা টানলেই এটা আচারটা করে দেব। সকালবেলায় এত তাড়াহুড়োর মধ্যে আর ভিডিও করা হয়নি, ওই মানে মেয়েকে যে পৌঁছাতে হবে, আমি বাড়িতে টোটো রেখে দিয়েছিলাম, তো বললাম তোকে আর এত দূর হেঁটে যেতে হবে না, আমি টোটো রেখে দিচ্ছি। ওই টোটো করেই ও স্টেশন গেছিলো। এই মাত্র যা সন্ধে দেওয়া হলো, এখন বাজে 7টা 15। আর এক পশলা বৃষ্টি হয়ে গেল, সেজন্য একটা ভ্যাপসা চাপা গরম লাগছে। তো ভাত বসিয়েছি। আর দেখবে আজকে আমগুলো যে কাটলাম, এই যে আমগুলো এই পরিস্থিতিতে আছে, আমগুলো এই পরিস্থিতিতে আছে। এই যে ভাতটা তো হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। আর এখন যাব মেয়েকে আনতে। মেয়ে আজ ফার্স্ট ডিউটি জয়েন করেছে। তো এইমাত্র ফোন করলাম যে ট্রেনে উঠেছে, 7টা ট্রেনে আসছে, 8:30টায় পৌঁছাবে। তো আমাকে স্টেশন যেতে হবে আনতে, আর ওই জন্যই ভাতটা রান্না করে রাখলাম তাড়াতাড়ি, কারণ ওকে আনবো আর ওকে এনেই ঝটপট খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। কারণ সেই 6টার সময় ও ঘর থেকে বেরিয়েছে। আর কটায় উঠেছিল? হ্যাঁ, 5টায় উঠেছিল, স্নান টান করে রেডি হয়ে 6টায় ও বেরিয়ে গেছিলো। তো এবার চিন্তা করে দেখলাম যে ওকে আনতে যাবার আগেই ভাতটা যদি করে রাখি, তাহলে আমারও সুবিধা হবে, ওরও সুবিধা হবে, ঘরে এসে ফ্রেশ হয়ে দুটি খেয়ে ও রেস্ট করতে পারবে বা ঘুমিয়ে যাবে। আর এই হচ্ছে ব্যাপার। সারাটা দিন আজকে ওই যে ইলেকশনের রেজাল্টের জন্য বসেছিলাম সারা দিন, সেভাবে কোনো কাজকর্ম করা হয়নি আজকে। তো চলো আপাতত আমি ভাতটা নামাই। দেখলে তো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিলাম। আর এই ব্যাগটার মধ্যে কালকের কিছু আঙ্গুর রাখা ছিল, তো আঙ্গুরগুলো বার করতে আমি একদমই ভুলে গেছি। তো কিছু কিছু আঙ্গুর নষ্ট হয়ে গেছে, তো সেই জন্যই ঝুড়িটাতে ঢেলে দিলাম। ভালো আঙ্গুরগুলো বেছে নিয়ে ধুয়ে নিয়ে রেখে দিতে হবে, কখনো খাওয়া হবে।
আর মেয়ে নেই তো সেই জন্য কে খাবে আমি ওই দুটো একটা মুখে দিলে দিই, আর না হলে ওইভাবেই থাকে। আমাদের ঘরে ফলের মানে খরচটা খুব একটা নেই, কারণ মেয়েও খুব একটা ফল খেতে পছন্দ করে না। তবে আমি মাঝে মাঝে বলি ফল খা, নাহলে ও খুব একটা ফল পছন্দ করে না, ওর সেই চটপটা খাবার পছন্দ, বুঝতে পারলে? ওগুলো দাও, ওগুলো ঠিক আছে। তো আর এই আচারটা করার জন্য এই যে জারটা ধুয়ে রেখেছিলাম, ওটা এখন ওই সাইডে রেখে দিয়েছি। চলো এগুলো ফেলে দিই। তারপরে চলে এসেছি একদম সোজা স্টেশন, ঝালদা স্টেশন। দেখো স্টেশনটা লাইটের অভাবে ভুতুরে ভুতুরে লাগছে না? না না, আমার স্টেশনটা ভুতুরে নয়, এর পরের স্টেশন বেগুনকুদোর, সেটা কিন্তু গোটা ওয়ার্ল্ডে ভুতুরে স্টেশন নামেই পরিচিত পেয়েছে। একদিন তোমাদেরকে বেগুনকুদোর স্টেশনে নিয়ে যাব। মেয়ে আসছে রাঁচি ধানবাদ ইন্টারসিটিতে, তো এখন দেরি আছে, আমি এখানে বসবো, মোটামুটি 10-15 মিনিট টাইম আছে, আমি একটু হাতে সময় নিয়েই এলাম। তো এসেছি, আর দেখি মেয়ের জন্য অপেক্ষা করি, কারণ এইবার থেকে ওকে নিতে আসতে হবে। যতদিন না ঘর ভাড়া পাচ্ছে ততদিন আমাকে আসতেই হবে, আর ওরও খুব পরিশ্রম হবে আমি জানি। এ দেখো ট্রেন চলে এসছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।